আজকে ভিডিওটিতে কি আছে সকালবেলা খিচুড়ি রান্না করেছি, ভর্তা ছিল কাঁঠালের বিচি, শুটকি মাছের ভর্তা, দুপুরে রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না, আর শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি। কে কে পছন্দ করেন বলেন তো। আর রায়ন আব্বু কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, আর এদিকে মা কাঁচামরিচ কেটে দিচ্ছে আমাকে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে রাইস কুকারে খিচুড়ি বসাই দিয়েছি, আর এই হলো কাঁঠালের বিচি সেদ্ধ করতে দিয়েছি। আজকে খিচুড়ি হবে, কাঁঠালের বিচি ভর্তা হবে, আর হবে এই চাপা শুটকি ভর্তাটা, ফ্রেশ চাপা। আজকের আয়োজন সকালে এই যে পাটটা লাগবো, খিচুড়িটা মাখিয়ে দিয়েছি। সব রান্না শেষ করে ভর্তা বানিয়ে আসতেছে। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, সবাইকে ডেকে তুলে টেবিলে নিয়ে আসলাম। 2 রকমের ভর্তা করেছি। আজকে খিচুড়ি কালারটা যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। আমি এরকম খিচুড়ি খেতে চাই, কিন্তু ঝরঝরা হয় না। তো সকালে নাস্তা করা শেষ। তো আমার এই যে আমার বাবাটা না আগামীকাল চলে যাবে। তো মনটা ভীষণ খারাপ, কিছুদিন এসে রইল। তো এখন বাবাটা চলে যাবে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। তো সকালে নাস্তা করে বাবার সাথে একটু খেলাধুলা করে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে কি আনবো, তো শাপলা কিনে নিয়ে আসছি, আর নিয়ে আসছি করল্লা, ধনিয়া পাতা। আজকে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব, করল্লা দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর দেখেন আমার মা 2 পা ছড়িয়ে কীভাবে কাটতেছে। কাটাকাটি করে জোগাড় করে নিলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এইদিকে আমার ছেলে এসে কী জানি বলতেছিল, তো ঘরে অনেক টিভি চলতেছিল, তো ওর কথা দিতে পারতেছি না কপিরাইটের জন্য। অনেক মজা করতেছিল। ও আমাকে বলতেছিল, আম্মু নানু যে বেল আনছিল, সেই বেলকে আছে, বেল মাখা খাবে। তো আমি বললাম যে তোমার নানু আবার বেল আনলো কবে? কয় আনছিল, আমার মা আনছিল জাম্বুরা, সেই জাম্বুরাকে বেল বলছে। এখনও কোনটার কোন ফলের কি নাম বলতে পারে না, এত বড় হয়ে গেছে। তো মা পেঁপে কেটে দিয়েছে, পেঁপেটা একটু ভাপ দিয়ে নেব। আর ডাল বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এই যে শাপলা ধুয়ে আমি লবণ মাখিয়ে নিয়েছি। করল্লা, তো শাপলার মধ্যে লবণ মাখিয়ে রাখার একটাই কারণ, শাপলা এক্সট্রা অনেকটাই পানি ঝরে যায় লবণ মাখিয়ে রাখলে। আর এই যে মাছগুলো এখন ভেজে নেব। তো অনেকগুলো মাছ, মানুষ অনেকগুলো, তার জন্য মাছ একবারে সব মাছ দেওয়া গেল না, কিছু ভেজে উঠাই রাখলাম, আবার দিয়ে দিলাম কিছু। এখন তরকারিটা বসাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই দিকেও পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 3 চুলায় রান্না হচ্ছে জানেন। এটা হলো এই যে পেঁপে তরকারি, রুই মাছ দিয়ে, ডাল রাইস কুকারে, আর এখানে করলা ভাজি। 3-4টা চুলা জ্বালিয়ে রান্না করতে হয়। কি যে গরম, কি যে মানে অস্থির লাগতেছে। ডালটাও হয়ে গেছে, ডালটা যে এখন বাগার দিব সেইটা পাচ্ছি না। হাতে একটার পর একটা আছে, 3টা চুলায় রান্না। তো বাগার দিব, আরেকটা চুলা খালি আছে, সেই চুলা বাগার বলতে আমরা যে অনেকে কে কী নামে জানেন জানি না, আমরা যে ডালটা যে বাগার দিই, অনেকে ফোড়ন বলে, যে ফোড়ন দিব। তো আমরা ডাল ফোড়নকেই ডাল বাগার বলে, বা আমরা শাক বাগার দিই, ডাল বাগার দিই, খিচুড়ি বাগার দিই, অনেকে ফোড়ন দেয় বলে। তো
তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো সব রান্নায় হয়ে গেছে। আসলে এত ভিডিও করা যায় না, তাহলে না রান্না করতে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। এর জন্য কিছু কিছু ভিডিও করি যতটুকু পারি, আর অনেক ভিডিও করা হয় না। আমার যে রুই মাছ রান্না হয়েছে, ডাল রান্না হয়েছে, আর এটা তো সকালে ভর্তা, কাঁঠালের বিচি আর শুটকি মাছের ভর্তা, শাপলা ভাজি, সবাই ভাত খাচ্ছে। আমি এখন ভাত খাবো না, আমি খিচুড়ি খেয়ে নিয়েছি। সকালেও খিচুড়ি খেয়েছি, আমি আবারও খিচুড়ি খেয়েছি। তো ভাবি ভাত খাচ্ছে আর আমার বাবাটাকে আমি রাখছি। সে ভাবতেছে যে আমার ফুপ্পি কি করে। আমি ওকে ভিডিও করছি, সে ভাবতেছে আমার ফুপ্পিটা কি করে, মোবাইলটা ধরতে চায় আর ধরে না। তো ওর মার খাওয়া হয়নি, তার জন্য ওকে রাখছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ছাদে আসছি বিকেলে। এই যে গাছে গোড়ায় দেখেন কত আগাছা হয়েছে, আর ফুলের টবে অনেক পানি জমছে, তো ফেলে দিতে আসছি। এই আগাছাগুলো আমি এখন কেটে দেব। আসি করে আর আসা হয় না, তো এই কাঁচি নিয়ে আসছি, কাঁচি দিয়ে এই আগাছাগুলো কেটে দেব। অনেক আগাছা হয়ে গেছে। আসলে মন চায় আরও গাছের যত্ন করে গাছ লাগাই, পরের বাসায় তো এত লাগানো যায় না। তো কয়েকটা ছিল দেখে, তা না হলে এগুলো রাখতাম না। এখন এই গাছ তো আর মেরে ফেলা যায় না, তাই না বলেন? তো এই আগাছাগুলো ফেলে দিচ্ছি। এই দেখেন অনেকটাই ফেলে দিয়েছি, এখন কিন্তু অনেক ভালো লাগছে। তো আমার ভিডিওটি কার কেমন লাগছে কমেন্টে জানাবেন। কেমন ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ওইরকম ভিডিও তৈরি করার জন্য। আমার জন্য দোয়া করবেন। যদি কথার মাঝে ভুল হয় ক্ষমা করবেন। দেখেন বেগুন গাছে বেগুন ধরছে, আমড়া গাছে কি সুন্দর আমড়া ধরছে, মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর আমার ভিডিওটি দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর এই যে বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরছে, একটা বেগুন না পচে গেছে, তো আমি ছিঁড়ে নিয়েছি। যার গাছ সেও আছে, কিছু বলবে না, ছিঁড়ে নিয়েছে যে। আমি তাকে জিজ্ঞেস করেই বলছি, ছিঁড়ছি, মানে পচে গেছে, খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে, এই আর কি। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর এটা না মেগি শাক, মেগি না কী শাক জানি, সরি আমি জানি না, মানে এই শাকটা আমি অনেক চিনি, আমি খেয়েছিও। এই শাকটা এত তিতা বলার মতো না। তো অল্প কটা শাক দিয়ে একটা আলু কুচি করে ভাজি করলে খেতে কিন্তু মজা, তিতা খেতে মজা। আর দেখেন মালটা ধরছে কত সুন্দর। এই ছাদে আসলে এই গাছগাছালি দেখলে কত যে ভালো লাগে, অনেক শান্তি লাগে। যখন না আমার মনটা খারাপ থাকে আমি ছাদে এসে হাঁটতে থাকি, গাছগাছালি দেখতে থাকি, তখন মনটা কিভাবে যে ভালো হয়ে যায়, আমার মন খারাপের কথা আমি ভুলেই যাই। আপনাদের কেমন মনে হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। অনেক গাছ, তো এখানে একজনের গাছ না, অনেকেরই গাছ।